যেসব মেয়েরা দেহ ব্যবসা করে আনফরচুনেটলি এই মুভিতে যে পরিণতি হয়েছে সেটাই হওয়া উচিত। টুশি ক্যারেক্টার ইজ বেস্ট। কোন সিনেমা দেখবে? বাংলাদেশে এই টাইপসের মুভি হওয়া উচিত। রায়হান রাফি ইজ দ্য বেস্ট। যারা দেহ ব্যবসা করে তাদের এই টাইপসের পরিণতি হওয়া উচিত। যেসব মেয়েরা দেহ ব্যবসা করে আনফরচুনেটলি এই মুভিতে যে পরিণতি হয়েছে সেটাই হওয়া উচিত। পয়সা বসুল। একটু জানতে চাবো কেমন না লাগলো? না খুব ভালো ছিল, খারাপ না, কোন সিনেমা দেখবে? ফুল ভালো ছিল। আপু একটু যদি বলতেন কেমন লাগলো? বাস্তব নির্ভর হতাশাও ছিল একটু। আসলে বাস্তবতা যখন সামনে চলে আসে তখন আসলে হতাশা কাজ করে, যে ভালো ছিল, সুন্দর। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ভাইয়া একটু যদি বলতেন কেমন লাগলো? ছবিটা ভালো, সোশ্যাল প্রবলেমগুলো উঠে নিয়ে আসছে, অবশ্যই সুন্দর। সোশ্যাল যে প্রবলেম, মানুষ যে ক্রুয়েল বিহেভিয়ার, এগুলো উঠে নিয়ে আসছে, সুন্দর, চমৎকার। একটু টুশি ক্যারেক্টার ইজ বেস্ট। খুবই ভালো লেগেছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর রাফির কাজ তো ভালোই। থ্যাংক ইউ। ভাইয়া কি বলবেন, কেমন লাগলো? আমার কাছে মনে হয় যে একদমই বাণিজ্যিক ধারা এবং আর্ট ফিল্ম এটার থেকে বেরিয়ে এক ধরনের নতুন কিছু করার চেষ্টা করেছে রায়হান রাফি। এবং রায়হান রাফির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সে নিজেকে ভাঙার চেষ্টা করেছে। এবং নাজিফা তুষি ওয়াজ এক্সিলেন্ট। তার যে আগের ছবিগুলো রয়েছে সেই জায়গা থেকে সে ভেঙেছে। এবং আমার কাছে মনে হয় যে বাংলা ছবির যে আধুনিকায়ন এবং যে রূপান্তর, সেটা একটা বড় মাইলফলক হয়ে থাকবে।